তিনি জাপানে ফিরে এসে অন্যান্য সংস্থাগুলির অভিজ্ঞ মধ্যবয়সী কর্মীদের তাদের ক্যারিয়ার পুনর্বিবেচনা করতে এবং সোনিতে যোগদানের জন্য উৎসাহিত করেন। কোম্পানিটি এইভাবে অনেক ভূমিকা পালন করে, অন্যান্য জাপানি ব্যবসাগুলিকেও একই কাজ করতে অনুপ্রাণিত করে। তৎপরই 1960, 1970 এবং 1980-র দশকে ভিয়েতনাম যুদ্ধে ব্যবহৃত বোমার যন্ত্রাংশ মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে সরবরাহ করে জাপানের প্রভাবশালী রপ্তানিকারক হিসেবে জাপানের প্রবৃদ্ধিতে উল্লেখযোগ্য অবদান রাখে। এটি জাপানে তৈরি পণ্য সম্পর্কে আমেরিকানদের মনোভাবকেও ব্যাপকভাবে উন্নত করেছে। 1971 সালে মাসারু ইবুকা তার সহপ্রতিষ্ঠাতা আকিও মেরিতার কাছে সভাপতির দায়িত্ব হস্তান্তর করেন। 1979 সালে সোনি একটি জীবন বীমা সংস্থা প্রতিষ্ঠা করে, যা তার অনেক সহায়ক প্রতিষ্ঠানের মধ্যে একটি। 1980-র দশকের গোড়ার দিকে বিশ্বব্যাপী মন্দার সময় ইলেকট্রনিক্স বিক্রি কমে যায়, যার ফলে কর্পোরেশন দাম কমাতে বাধ্য হয়। সোনির লাভ নাটকীয়ভাবে কমে যায়। একজন বিশ্লেষক বলেন, সোনির জন্য এটি শেষ। কোম্পানির গৌরবের দিনগুলির পেছনে সোনি ঐতিহাসিকভাবে অন্যান্য নির্মাতা এবং মান সংস্থাগুলির গ্রহণের পরিবর্তে নতুন রেকর্ডিং এবং স্টোরেজ প্রযুক্তির জন্য নিজস্ব অভ্যন্তরীণ মান বিকাশের জন্য উল্লেখযোগ্য। যদিও এর প্রাথমিক সাফল্য ফিলিপস দ্বারা প্রবর্তিত ডিজিটাল কম্প্যাক্ট ক্যাসেট স্ট্যান্ডার্ডের মসৃণ মূলধনের কারণে হয়েছিল, যার সাথে সোনি বিভিন্ন ক্ষেত্রে দশকব্যাপী প্রযুক্তিগত সম্পর্কে উপভোগ করতে পেরেছিল। সোনি একা বা অংশীদারদের সাথে বেশ কয়েকটি জনপ্রিয় রেকর্ডিং ফরম্যাট চালু করেছে, যার মধ্যে রয়েছে কম্প্যাক্ট ডিস্ক, ব্লু রে ডিস্ক এবং 3.5 ইঞ্চেস ফ্লপি ডিস্ক। 1971 সালে সোনি বিশ্বের প্রথম ভিডিও ক্যাসেট ফরম্যাট ইউম্যাটিক চালু করে, কিন্তু ব্যয়বহুল দামের কারণে এটি আবাসিক ব্যবহারের জন্য অপ্রয়োজনীয় হয়ে ওঠে। এরপর কোম্পানিটি 1975 সালে বিটাম্যাক্স ফরম্যাটে চালু করে। 1980-র দশকের গোড়ার দিকে ভিডিও টেপ ফরম্যাটে যুদ্ধে সোনি সক্রিয় ছিল। জেভিসির VHS ফরম্যাটের বিরুদ্ধে ভিডিও ক্যাসেট রেকর্ডারের জন্য বিটাম্যাক্সে সিস্টেমের বিপণন করে। অবশেষে VHS বাজারে গুরুত্বপূর্ণ পরিমাণে পৌঁছে এবং ভোক্তা VCR এর জন্য বিশ্বব্যাপী মান হয়ে ওঠে। সোনি 1985 সালে হ্যান্ডিক্যাম ক্যামেরা এবং ভিডিও ফরম্যাট চালু করে। ভিডিও এবং পরবর্তী হাই ব্যান্ড হাইট ফরম্যাট ভোক্তা ক্যামকর্ডার বাজারে জনপ্রিয়তা অর্জন করে। 1987 সালে সোনি একটি নতুন ডিজিটাল অডিও টেপ স্ট্যান্ডার্ড হিসেবে 4 মিলিমিটার DAT এবং ডিজিটাল অডিও টেপ চালু করে। 1979 সালে সোনি বিশ্বের প্রথম পোর্টেবল মিউজিক প্লেয়ার ওয়াকম্যান চালু করে, যার সাথে MDL-3L2 হেডফোনও ছিল। এই লাইনটি ব্যবহারকারীদের সাথে তাদের সাথে সঙ্গীত বহন করতে এবং হালকা ওজনের হেডফোন ব্যবহার করে এটি শুনতে দিয়ে সঙ্গীত শোনার অভ্যাসে একটি বড় পরিবর্তন এনেছিল। ওয়াকম্যান নামটি মূলত পোর্টেবল মিউজিক ক্যাসেট প্লেয়ারগুলিকে বোঝাতে ব্যবহৃত হতো, তবে ব্যবসাটি তাদের পোর্টেবল ডিজিটাল অডিও এবং ভিডিও প্লেয়ারগুলির পাশাপাশি প্রাক্তন সোনি এরিকসন মোবাইল ফোনের একটি সিরিজকে অন্তর্ভুক্ত করার জন্য এটি ব্যাপকভাবে গ্রহণ করেছে। 1990-এর দশকের শেষের দিকে ডিস্কম্যান অপটিক্যাল ডিস্ক প্লেয়ারগুলির ব্র্যান্ড নাম ছিল। 2000 সালে মোবাইল ফোন বাজারে সোনি ছিল একটি গৌণ খেলোয়াড়, যার অংশীদারিত্ব ছিল 1%-এরও কম। 2001 সালে সোনি এবং সুইডিশ টেলিকম কর্পোরেশন এরিকসনের যৌথ উদ্যোগে সোনি এরিকসন মোবাইল কমিউনিকেশনস গঠিত হয়। প্রাথমিক বিক্রয় ছিল নড়বড়ে এবং 2001 এবং 2002 সালে কোম্পানিটি লোকসানের সম্মুখীন হয়, তবে সোনি এরিকসন 2003 সালে লাভ করে। কোম্পানিটি ক্যামেরার মতো ক্ষমতা সম্পন্ন মাল্টিমিডিয়া সক্ষম মোবাইল ফোন অফার করে নিজেদের প্রতিষ্ঠিত করে। সেই সময়ের জন্য এগুলি অস্বাভাবিক ছিল। অগ্রগতি সত্ত্বেও সোনি এরিকসন 2007 সালে আত্মপ্রকাশকারী অ্যাপলের আইফোনের সাথে তীব্র প্রতিযোগিতার মুখোমুখি হয়েছিল। 2008 থেকে 2010 সাল পর্যন্ত বিশ্বব্যাপী মন্দার সময় সোনি এরিকসন তাদের কর্মীদের কয়েক হাজার কর্মী কমিয়ে দেয়। 2009 সালে সোনি এরিকসন ছিল বিশ্বের চতুর্থ বৃহত্তম মোবাইল ফোন নির্মাতা, নোকিয়া, স্যামসাং এবং এলজির পরে। 2010 সালের মধ্যে এর বাজারের অংশ ষষ্ঠ স্থানে নেমে আসে। 2012 সালে
সোনি কোম্পানিতে এরিকসনের অংশীদারিত্বের জন্য $1 বিলিয়ন বেশি অর্থ প্রদান করে। 1990-এর দশকের মাঝামাঝি সময় সোনি প্রথম ভারতে প্রবেশ করে, যখন উদারীকরণ নীতি অনুসরণ করে ভারতীয় অর্থনীতি বিদেশি বিনিয়োগের জন্য উন্মুক্ত হয়ে পড়েছিল। কোম্পানিটি 1994 সালে সোনি ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড প্রতিষ্ঠা করে, যার সদর দপ্তর নয়াদিল্লিতে অবস্থিত, যা দেশে সরাসরি কার্যক্রমের আনুষ্ঠানিক সূচনা করে। প্রাথমিকভাবে সোনি তার মূল শক্তি ভোক্তা ইলেকট্রনিক্স, বিশেষ করে টেলিভিশন এবং অডিও সিস্টেমের উপর মনোনিবেশ করে। তার শক্তিশালী বিশ্বব্যাপী ব্র্যান্ড ইমেজ এবং প্রযুক্তিগত শ্রেষ্ঠত্বের সাথে সোনি দ্রুত ভারতীয় গ্রাহকদের মধ্যে, বিশেষ করে শহরাঞ্চলে, জনপ্রিয়তা অর্জন করে। কোম্পানিটিকে একটি প্রিমিয়াম ব্র্যান্ড হিসেবে বিবেচনা করা হতো এবং এর পণ্যগুলি মর্যাদা এবং মানের প্রতীক ছিল। ভারতের সাথে সোনির সম্পর্কের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকগুলির মধ্যে একটি হল ভারতীয় বিনোদন শিল্পে এর অবদান। 1995 সালে চালু হওয়া সোনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া (SPN) ভারতীয় টেলিভিশন সম্প্রচারে কোম্পানির প্রবেশের সূচনা করে। SPN ভারতের অন্যতম শীর্ষস্থানীয় টেলিভিশন নেটওয়ার্কে পরিণত হয়েছে, যা সোনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন, সোনি সাব, সোনি ম্যাক্স এবং সোনি লাইভের মতো ডিজিটাল স্ট্রিমিং প্ল্যাটফর্ম সহ একাধিক ভারতীয় ভাষায় অসংখ্য জনপ্রিয় চ্যানেল পরিচালনা করে। কোম্পানিটি সমসাময়িক ভারতীয় টেলিভিশন বিষয়বস্তু গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নাটক, কমেডি, খেলাধুলো এবং রিয়ালিটি শো এর মিশ্রণ অফার করে। উল্লেখযোগ্যভাবে সোনি ক্রিকেট ম্যাচ সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ক্রীড়া ইভেন্টের সম্প্রচার অধিকার রাখে, যা ভারতে অত্যন্ত জনপ্রিয়। 2025 সালের মার্চ মাসের হিসাব অনুযায়ী জাপানের একটি শীর্ষস্থানীয় বহুজাতিক সংস্থা সোনি গ্রুপ কর্পোরেশনের আনুমানিক বাজার মূলধন আনুমানিক $145.3 বিলিয়ন মার্কিন। এই মূল্যায়নের মাধ্যমে সোনি বিশ্বব্যাপী শীর্ষ 110টি মূল্যবান কোম্পানির মধ্যে স্থান পেয়েছে, যা ইলেকট্রনিক্স, বিনোদন, গেমিং এবং আর্থিক পরিষেবা সহ বিভিন্ন ক্ষেত্রে এর বৈচিত্র্যপূর্ণ পোর্টফোলিও এবং শক্তিশালী বাজার উপস্থিতি প্রতিফলিত করে। 2024 অর্থ বছরে সোনি $12.87 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় $90.14 বিলিয়ন মার্কিন পরিচালন করে এবং আয় করে প্রায় $1.44 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় $10.9 বিলিয়ন মার্কিন এবং তার নিট আয় $957.4 বিলিয়ন অর্থাৎ প্রায় $6.69 বিলিয়ন মার্কিন। কোম্পানির মোট সম্পদের পরিমাণ ছিল $32.76 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় $229.25 মার্কিন বিলিয়ন, যার ইকুইটির পরিমাণ $8.4 ট্রিলিয়ন অর্থাৎ প্রায় $56.26 বিলিয়ন মার্কিন। ভবিষ্যতের দিকে তাকিয়ে সোনি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স এবং ভার্চুয়াল এবং অগমেন্টেড রিয়ালিটি সহ ইমার্সিভ মিডিয়া প্রযুক্তির মতো ক্ষেত্রগুলিতে বিনিয়োগ করছে। এই উদ্যোগগুলির লক্ষ্য হল প্রতিযোগিতামূলক প্রান্ত বজায় রাখা এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্ব নিশ্চিত করা। উপরন্তু পরিবেশগত, শাসননীতি এবং সামাজিক নীতির প্রতি কোম্পানির প্রতিশ্রুতি আজকের আন্তঃসংযুক্ত বিশ্বে কর্পোরেশনগুলির বৃহত্তর দায়িত্ব সম্পর্কে তার সচেতনতা প্রতিফলিত করে। সামগ্রিকভাবে সোনির যাত্রা স্থিতিস্থাপকতা, উদ্ভাবন এবং কৌশলগত দূরদর্শিতার একটি। বিভিন্ন ক্ষেত্রে এর অব্যাহত প্রাসঙ্গিকতা এবং প্রভাব বিশ্বব্যাপী প্রযুক্তি এবং বিনোদন শিল্পের একটি স্তম্ভ হিসেবে এর অবস্থানকে নিশ্চিত করে। সৃজনশীলতাকে ইঞ্জিনিয়ারিং এর সাথে, সংস্কৃতিকে বাণিজ্যের সাথে এবং বিশ্বব্যাপী নাগালের সাথে স্থানীয় প্রাসঙ্গিকতার মিশ্রণের ক্ষমতা সোনি ব্র্যান্ডের স্থায়ী শক্তি এবং অভিযোজন যোগ্যতার উপর জোর দেয়।